গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকালে দেখো সমস্ত কাজ হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি সকালে উঠেছি, যেহেতু আজকে একটা স্পেশাল দিন। মানে পুজো আমি সব ফুল দিয়ে সব সাজানো হয়ে গেছে, এবার পুজোটা দিয়ে নেবো। আর তোমার দাদাভাই কালকে নিয়ে এসেছি এটা সন্দেশ মানে কাঁচা মিষ্টি। আবার আমি এবার গেছিলাম, ছেলের কালকে রেজাল্ট ছিল, আমি এবার নিয়ে এসেছি আর একটা মিষ্টি। ঠাকুর আজকে ডবল ডবল খাবে। আজকে স্পেশাল দিনটা হচ্ছে যেরকম তো আজকে যে স্পেশাল দিন সেটা বলছিলাম, সেটা হচ্ছে আমার আজকে ছেলের জন্মদিন। তোমরা সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে, আমার ছেলে যেন খুব ভালোভাবে বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আশীর্বাদ করো। আর এখন তো পুজো দিয়ে নিচ্ছি, তোমার দাদা ভাই গেছে বাজারে। তো জন্মদিনটা মানে সেলিব্রেট করবো রাত্রিবেলা, দুপুরবেলা করবো না। দুপুরবেলা আমরা নিজেরা দুপুরবেলা একটু মানে রান্নাবান্না করবো, খাবো। আর রাত্রিবেলা হচ্ছে মেন প্রোগ্রাম। তো সমস্তটা তো বলে দিলাম। সমস্তটা কীভাবে হচ্ছে না সব দেখতে হলে আমার ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখন পুজো দিয়ে নিচ্ছি, তোমার দাদাভাই কী বাজার করে নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ। আমি যখন উঠেছি তখন কটা 5টা বাজে। তো আমার এই গুরু টুকরোগুলো সব একদম সাদা সাদা হয়ে গেছিলো, মানে ইয়েতে কুয়াশায়। বাইরে এখনো সূর্য ওঠেনি, এরকমই হয় ছেলের প্রতিবার জন্মদিনে। তো মানে বাইরের অবস্থাটা খুবই খারাপ, দেখো বাইরের অবস্থাটা একবার। তো বন্ধুরা, তোমার দাদাভাই তো বাজারে গেছিলো, তো বাজার থেকে কি নিয়ে এসছে দেখো, একটা মাছ নিয়ে এসছে। শ্বশুরমশাই যেহেতু মানে মাংস খায় না, ডিমও খায় না, সেই কারণে মাছ নিয়ে এসছে। ছেলেকে একটু দুপুরবেলা মানে ভাত দিতে হবে মাছ দিয়ে। মাছ, ডিম, মাংস, সবজি সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসছে। আর এদিকে দেখো বাইরে প্যান্ডেল তো হবেই না, জাস্ট একটা তিরপল টানানো হচ্ছে, কারণ রাত্রেবেলা কুয়াশায় পড়বে, যেহেতু রাত্রের প্রোগ্রাম বুঝতেই পারছো। তো সেই কারণে একটা তিরপল টানাচ্ছে আমার দেওর আর আমার তোমাদের দাদা ভাই দুজনে মিলে। আর ওই দেখো ওরা করছে, তার সঙ্গে ছেলেও কিছুটা সহযোগিতা করছে। আর এদিকে হচ্ছে তো আমার রান্না আমি বসিয়ে দিয়েছি। সকালে আছে কিছু রান্না করবো না, সকালে জল মুড়ি খাবো বা মুড়ি চা এটাই খেয়ে নেবো আর কি। আর রান্না করব না সকালে কিছু, আর একদম দুপুরে রান্না, কারণ ছোটো দিনের বেলা বুঝতেই পারছো। তো প্রথমে দেখো আমার আলু আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে, তারপরে যখন 5 রকম ভাজা করে নিচ্ছি। আর ডিমের ঝোল করব দুপুরবেলা, আর একটু শাক করব, আর বেশি কিছু রান্না করব না। তারপরে আবার দুপুরের আবার রান্না আছে, এই রাত্রে রান্না আছে। তো সেই কারণে রান্না দেখো আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা। আর ছেলেকে ভাত দেওয়ার আগে শ্বশুরমশাইকে দিয়ে নিচ্ছি, কারণ উনি একটু তাড়াতাড়ি ভাত খায়, সকালবেলা রুটি খায় তো, এবার সুগারের মানুষ। তো সেই কারণে একটা বাজতে বাজতে শ্বশুরমশাইকে দিয়ে দিতে হয়। তো বাবা খাচ্ছে, এদিকে খাক। আর এদিকে দেখো শাশুড়ি মা অনেক সকালবেলায় এসেছিলো আমাদের ঘরে আর কি। তো সবজি মবজি বানানো সমস্ত কিছু করে দিয়েছে, দেখো স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসছে। এবার ছেলেকে বরণ করা হবে তার জন্য। তো এদিকে আবার আমার রান্না তো কমপ্লিট, সকালের মানে দুপুরের রান্নাটা। তো তোমার দাদাভাই বলছে উনুনটা মানে ফাঁকা যাবে আর সব বাচ্চা কাচ্চারা খাবে। তো সেই কারণে ও বলছে যে তাহলে আমি রাত্রের রান্নাটা একবার বসিয়ে দিই, কারণ রাত্রে তো আলু ফুলকপির তরকারি হবে। তো আলু ফুলকপিগুলো আলাদা আলাদা করে ভাজতে হবে, সেই কারণে সময়টা অনেকটা বেশি লাগবে, মাংস হবে। আর ছোটো দিনের বেলা তো টুক করেই চলে যাবে। তো সেই কারণে তোমার দাদাভাই ফুলকপিটা ভেজে নিচ্ছে, ওদিকে রান্না মানে উনুন আর বন্ধ দেবো না। আর এদিকে দেখো বরণ শুরু করা হয়ে গেছে। তো প্রথমে শাশুড়ি মা বরণ করে নিচ্ছে আমার ছেলেকে। আর বন্ধুরা, এটা কিন্তু প্রতিবারই আমি করি, আর তবে আজকে একটু ভুল হয়ে গেছে জিনিসটায়। সেটা হচ্ছে পায়েস দিয়েই করা হয় বরণটা মেনলি। তো আজকে আমার পায়েসটা দুধটা যে বাড়ির থেকে নিব সেই বাড়িতে দুধ মানে বাছুরে খেয়ে ফেলেছে। তো সেই কারণে প্যাকেটের দুধ নিয়ে এসে মানে করা হলো পায়েসটা। সেই জন্য পায়েসটা এখনও হয়নি কমপ্লিট, এখনও রান্না হচ্ছে। আর এদিকে দেখো জন্য 5 রকম যে মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ছেলেকে বরণ করা হচ্ছে। তো ছেলেকে সবাই এক এক করে সবাই বরণ করে নেবে। তো প্রথমে দেখো আমার শাশুড়ি মা বরণ করে নিচ্ছে, তারপরে দেখো তোমরা তাহলে বুঝতে পারবে। তো আমি বলছি যে সবাই বলছিল না পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই। তো আমি বললাম যে না, ওরা তো সব প্রণাম পায়, সবাই ঠাকুমা দাদুটা প্রণাম করলে সবাই একটা আশীর্বাদ দেয়, তাই না বলো? তাছাড়া তো এমনি হয় না। তো সেই জন্য সবাইকে একটু প্রণাম করে নিচ্ছে। আর যে বললাম 5 রকমের মিষ্টি নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, সেটা দিয়ে এখন বরণটা করা হচ্ছে। তো দেখো এরপরে করে নেবে আমার মা, করে নিচ্ছে বরণ। যারা যারা আছে সবাই বরণ করবে আর ছেলেকে আশীর্বাদ করবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা হচ্ছে ভীষণ একটা মজার মানুষ। তো উনি মানে রসিকতা করতে বেশি ভালোবাসেন। তো সেই জন্য দেখো পাশে বসে গেছে
আর বলছে যে এবার আমি হচ্ছি সেই রূপবান কন্যার মতন। আর আমার ছেলে বলছে, এটা ছেলে আর আমাকে বলছে যে আমি তোমার বৌমা আর এটা বেটা। তো সেই কারণে উনি আবার একটু মানে বসেছে দেখো। আর উনিও মাথাতে ধান দুব্বো নিচ্ছে, আশীর্বাদ সবাই করছে। ছেলে আবার দেখো পয়সা দিচ্ছে, যে যা দিচ্ছে দক্ষিণা সব পকেটে ভরছে, বুঝতে পারছো। আর এবার দেখো তোমার দাদাভাই বরণ করছে ছেলেকে, আশীর্বাদ করছে। আর আমার শাশুড়ি মা বলছে আমার মাথায় দে, আমার মাথায় দে। তো আজকের দিনটা বন্ধুরা সত্যি মানে একটা বছর মানে অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে। খুব আনন্দ হয়, মা বাবা সব প্রত্যেকে আসে, ওরাও খুব আনন্দ করে। আর সবাই যেহেতু আছে তো ওই জন্য আনন্দটা একটু বেশি হয়। আর আমাদের দেখতেই পাও আমাদের মিলেমিশে সবাই করা হয়, মানে সবাই হাতে পাতে করে বলে এক্সট্রা কোনো কাজের লোকও নিতে হয় না, বেশ হয়। দেখো তোমার দাদাভাই আবার আমার শাশুড়ি মাকে একটু বরণ করে নিল, আবার মিষ্টি মুখও করছে, মানে কোনোটাই বাদ দিচ্ছেন না আর কি। তো তোমরা এরকম দেখেছো কি না জন্মদিনেরই, আমি আবার দেখে একটু মজা করছি। তো তোমরা এরকম দেখেছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বন্ধুরা এরকম ফার্স্ট টাইম দেখা, এটা এরকম জন্মদিনে যে মানে ছেলে আর বৌমার যেরকম আশীর্বাদ করা হয়। তো এবার আমার বাবা বরণ করছে, দেখো আশীর্বাদ করে নিচ্ছে। এটা কিন্তু বন্ধুরা যেটা বলছিলাম, আমি প্রত্যেকবারই কিন্তু এই জিনিসটা করি, আর বেশ সুন্দর মজা লাগে। তোমরা এরকম বাড়িতে করো কিনা, তোমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে যারা দিদিভাই, তাদেরকে বলছি, দিদিভাই দাদাভাই সবাইকেই বলছি আর কি। তো তোমরা এরকম করো কি না অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। তো এবার দেখো আশীর্বাদ করছে আমার দিদি। তো আমরা আবার সবাই বলছি যে এদিকে আমার মানে ছেলে ভীষণ বলে আমার মাকে বউ বউ বলে। তো সেই কারণে আমরা বলছি যে তাহলে এই বউ যখন বসেছে তাহলে ওই বউ বাদ থাকবে কেন। তো একদিকে আমার মা আর একদিকে আমার শাশুড়ি মা, দুজন বসেছে। এবার তিনজনকে বরণ করা আর কি একসঙ্গে। তাহলে বুঝতে পারছো বরণটা কতটা মানে খুব টাফ হয়ে যাচ্ছে আর কি। আমি দেখো ভালো করে বলতেও পারছি না, মানে কি এদের যে ম্যাজিক খেলা এটা দেখবো না তোমাদের সঙ্গে মানে ভয়েসে কিছু বলবো। তো লাস্ট দেখো আমার দাদা দিয়ে দিচ্ছে, বরণ করছে দাদা। বুঝতেই পারছো দাদা কিছুই মানে এসব কিছু অতটা বোঝে না ভালো, আর সদ্যই মানে অনেক দিন অসুস্থ ছিল, সেই কারণে একটু সুস্থ হয়েছে এখন। সবাই একটু মা বাবা পিছনে দাঁড়িয়ে রয়েছে, সবাই বলছে এভাবে এভাবে করে দে। তো দাদা সেভাবেই দিচ্ছে। আর সত্যি বন্ধুরা এটা কিন্তু আমার কাছে বা আমার ছেলের কাছে ভীষণ একটা পাওনা, যে আমার দাদা এরকম মানে ছেলেকে আশীর্বাদ করবে আর আমরা সেটা মানে দু চোখ ভরে দেখব। ভাবিনি কখনো, কারণ দাদা যেভাবে অসুস্থ হয়ে পড়ে গেছিলো, তো ঘরেই ছিল দীর্ঘ 10 বছর, মানে ঘরেই ছিল। তো দেখো মামা মানে দাদাও দিল দক্ষিণা আমার ছেলেকে। তো মামার কাছ থেকে দক্ষিণা নিয়ে সঙ্গে সঙ্গে পকেটে ভরছে। আর সর্বশেষ বন্ধুরা এবার আমি ছেলেকে আশীর্বাদ করছি। ভীষণ একটু দেরি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেল। তো সেখানে তাড়াহুড়া করছি, কারণ রাত্রের আবার রান্না রয়েছে। তো এদিকের পাটটা চুকে মানে হয়ে গেলে আর কি তারপরে আবার রান্না করতে পারি। আর দেখো তোমার দাদাভাই পয়সা দিল ছেলেকে, দেখো না আনন্দ দেখো শুধু, আর যা পাচ্ছে সব পকেটে। অবশ্য পরে আমাকে দিয়ে দিবে। দেখো আমার শাশুড়ি মা আবার মজা করছে, উনি এবার পয়সা বলছে যে বাবা দিয়েছে তাহলে তোমার আর আমার সমান সমান ভাগ। তো সেই কারণে তোমার দাদাভাই 1000 টাকা দিয়েছে। তো আমার শাশুড়ি মা দেখো মানে মানি ব্যাগে ঢুকিয়েছিল, সেই মানি ব্যাগ থেকে আবার বেরিয়ে গেছে। আর সর্বশেষ দেখো আমার যা আশীর্বাদ করছে ওদেরকে। আমার যা মানে বরণ করতে পারবে না, প্রবলেম আছে, তো সেই কারণে শুধু আশীর্বাদটাই করছে ওদেরকে। আমি বললাম ছেলেকে একটু আশীর্বাদ করো। আর তারপরে দেখো বন্ধুরা আমরা কিন্তু আশীর্বাদ ওটা হয়ে গেলেই তারপরে মানে খাবারটা দিই, খাবার সমেত আশীর্বাদ করি না, এটা পরেই দিই আমি। তো এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা ঠিক করি না কিনা ভুল করি। তো আমি মানে তখন দিই না খাবারটা পরে। এখন 5 রকম ভাজা করেছিলাম, তারপর একটা পনিরের পিস দেখো উপরে দিয়েছি, ওটা পনিরের, ছেলে পনির খেতে ভালোবাসে। তো সেই কারণে মাছ করেছিলাম, ডিম করেছিলাম, যা যা করেছি সমস্তটাই ছেলেকে দিয়েছি। মিষ্টি, দই, তারপরে যে ডিম করলাম বললাম, ডিম, মাছ, পনির আর 5 রকম ভাজা, শাক, এই দিয়ে ছেলেকে দিয়েছি দুপুরবেলা খাবার।
তো দেখো ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, আর ছেলের সঙ্গে সঙ্গে আরও যারা আমরা রয়েছি সব একসঙ্গে বসে যাব। আগেই বলছি বারবার করে তোমাদেরকে, যেহেতু রাত্রের প্রোগ্রামটা আর সবই তো ছোটো বাচ্চা কাচ্চা, এবার তারা ধরো তাড়াতাড়ি মানে ঘুমিয়ে পড়ে, তো সেই কারণে ইচ্ছা রয়েছে যে খুব মানে 7টা-8টার মধ্যেই বাচ্চাগুলোকে খাইয়ে দেবো। আর দেখো ছেলের সঙ্গে সঙ্গে আমাদের বাকি বাড়িতে যারা ছিল সবাই বসে গেছে, শুধু আমি একা বাকি রয়েছি, আমি আর আমার যা এরা বাকি আছি। আর তাছাড়া যারা যারা মানে ছেলে বা মেয়ে সবাই বসে গেছে। আর তোমার দাদাভাই দেখো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, তারপরে মাংসটাও বসিয়ে দিয়েছে, বলছে মাংসটাও করতে থাকি। আর দিদি চলে এসছে, দিদি এসে দেখো দিদির যেটা ডিপার্টমেন্ট রান্না করা, তো দিদি এসেই মানে শাড়িটা চেঞ্জ করে বরণ করেই রান্নার এখানে চলে এসছে। তো দিদি পায়েসটা করছে আর এদিকে জামাইবাবু মাংস করছে। আর তোমার দাদাভাই এই ফাঁকে ও আবার একটু খেতে চলে এসছে, কারণ সকালে তেমন কিছু খাওয়া হয়নি। আমিও খেতে বসেছি, আমার যাও খেতে বসেছে। আর এইদিকে দেখো মা এক সাইড করে মা খাচ্ছে, যে পনির করেছিলাম আর 5 রকম ভাজা, আর মায়ের জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম। আর বাবা দেখো আমি যে ভিডিওটা স্ট্যান্ডে ভিডিও করি সেটা নিয়ে বাবা একটু মজা করছে। আমার বাবাও ভীষণ মানে একটা রসিক মানুষ, মজার মানুষ বলতে পারো। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট, সমস্ত কাজ হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা এবার কেকটা কাটা হবে, তো সেই কারণে দিদির মেয়ে একটু ডেকোরেশনটা করছে। কিছুই নাই এবার, খুবই সিম্পল, মানে খুবই হালকা করে করছে এবার। লোকজনের তেমন খুব একটা বলিনি, ছেলের যে কটা বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চা আর আমাদের ফ্যামিলি কটা। আর এ দেখো বন্ধুরা, আমার জীবনে তো এরকম কোনোদিন আমি, সত্যি কথা আমার এত বছর বয়স হয়ে গেছে এখন অবধি কোনোদিন আমি কেক কাটিনি। তো সেই কারণে আমি আবার কেকটা দেখে একটু মানে সামলাতে না পেরে আমি বলছি এবার আমি একটু কাটি। আর আমার বাবা পাশ থেকে আমাকে বকছে, তুই সর, তোকে মারবো, এই করছে ওই করছে, বুঝতে পারছো? যেহেতু নাতির কেক, আমার সঙ্গে মজা করছে জাস্ট। তো আমার আর কেকটা কাটা হলো না, আমার মানে ইচ্ছাটা আধুরি থেকে গেল। তো সবাই দেখো একটু ছবি টবি তুলে নিলাম, ছেলের সঙ্গে একটু সেলফি তুলে নিয়েছি। আর দেখে তোমার বাবা কেমন মানে রসিক মানুষ, বুঝতেই পারছো তোমরা। দেখো আমার দিদির মেয়ে আবার মাকে শিখিয়ে দিচ্ছে। সমস্ত ভিডিও বা সমস্ত কিছু আইডিয়া দিদির মেয়েই দেয়। আমি তোমাদেরকে এর আগেও ভিডিওতে বলেছি যে আমি সত্যি কথা ভিডিও ব্লগ সম্বন্ধে কিছুই বুঝতাম না, তো সমস্ত কিছু দিদির মেয়ের কাছ থেকেই শেখা। আর এবার দেখো কেক যেহেতু কাটা হবে, সবাই চলে এসছে, ছেলের কয়েকটা বন্ধু এসছে, অনেক কটাই বন্ধু চলে এসছে, আবার কয়েকটা বন্ধু এখনও বাকিও রয়েছে। তো সবাই দেখো গোল হয়ে দাঁড়িয়ে এখন কেকটা কাটা হবে। ছেলের যেহেতু এবার 11 বছর পূর্ণ হচ্ছে, সেই কারণে 11টা মোমবাতি জ্বালিয়েছি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এসছে, যেহেতু ছবি হবে বুঝতেই পারছো, বুঝতে পেরেছে যে ভিডিও হচ্ছে, সেই কারণে যা যা সোয়েটার মোয়েটার পড়েছিল সমস্তটাই খুলে ফেলেছে। আর ছেলে হ্যাপি বার্থডে টু ইউ সবাই বন্ধুবান্ধব বলছে, আর একটা একটা করে মানে মোমবাতিগুলো ধরাচ্ছে। তো ওর ঠাকুমাকে নিয়ে কেকটা কাটছে। ভীষণ মজা হচ্ছে বন্ধুরা, খুব ভালো লাগছে, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এতটাই ভালো লাগছে। তো দেখো ফাইনালি ছেলের কেকটা কাটা হয়ে গেল। এবার সবাইকে একটু একটু করে আমি বলছি একটু করে খাইয়ে দাও। তোমার শাশুড়ি মায়ের সুগার, অনেকটা সুগার, সেই কারণে অল্প একটু খেলো। তোমার ছেলে দিদি খাবে না, ছেলে খাইয়েই ছাড়বে আর কি। ছেলেও আমার দিদিকে মা বলে ডাকে। আর দেখো মানে এটা ননদ এসছে, ননদের ছেলে। দেখো আমার দিদির মেয়ে খাচ্ছে কিভাবে, আর এবার খাওয়াচ্ছে ওর যতগুলো বন্ধু এসেছিল সব বন্ধুগুলোকে। এটা আমার জায়ের মেয়ে। আর এখন কেক খাওয়া হচ্ছে আর মাখামাখি চলছে, বুঝেছো? ওদের বাচ্চাদের একটা আনন্দ। আর দেখো ছেলের মুখ মাখিয়ে কি করেছে বন্ধুরা, তাই আমাকে দেখাচ্ছে। আর আমার জায়ের মেয়েটা আবার নাচছে, ও তো মাখিয়েছে ওর জন্য। এবার দেখো কেকটা তো কাটা হয়ে গেছে, আমার দিদির মেয়েকে আমি দায়িত্বটা দিয়েছি। তো আমি ওকে বললাম সবাইকে কেকটা মানে কেটে কেটে সুন্দর করে দিয়ে দাও, নাহলে কি বলো তো পড়ে না আর হয় না, যে পায় সে তো পাই, আর যে পায় না তো পাই না। ওই জন্য যে কয়েকজন রয়েছে সবাইকে একটু একটু করে দিয়ে দেওয়া হলো, আর যারা বাকি থাকলো তারা যখন খাবে তখন ওই থালাতে দেওয়া হবে। আর দেখো বন্ধুরা এবার কেক খাচ্ছি আমি, কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, খুব সুন্দর। আমি খাচ্ছি আর তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছি। আমাকে আবার একটু দেখো আমার দিদি মাখিয়ে দিয়েছে কেক ক্রিমটা। তো এবার প্রতিবার যেটা আমরা করি বন্ধুরা, যে কোনো অনুষ্ঠান, পিকনিক করলেই হলো বা যে কোনো অনুষ্ঠানেই
তারপরে আমরা সন্ধ্যার সময় একটু নাচানাচি করি। তো কেকটা কাটা হয়ে গেছে, রান্না বান্না সমস্তটাই কমপ্লিট, শুধু বেগনিটা ভাজলেই হয়ে যাবে। গরম গরম বেগনিটা তো আগে ভাজি রাখলে হবে না, তো সেই কারণে খাওয়ার একটু আগে বেগনিটা ভাজবো, গ্যাসেই ভাজবো। আর উনুন বন্ধ করে দেওয়া হয়েছে, উনুন ভাত হয়ে গিয়ে ভাতের হাঁড়ি উনুনে বসিয়ে রেখেছে, তাই ভাতটা গরম থাকে। আর এদিকে দেখো বন্ধুরা, সবাই আমরা নাচানাচি করছি, যেটা আমরা বললাম প্রত্যেকবার করি। এই নাচানাচিটা কিন্তু সত্যি বন্ধুরা এই ছেলে জন্মদিনেই হয়, নচেতে হয় না কোনো সময়তেই। আর আমার দিদি খুব সুন্দর নাচে, দিদির মেয়েও তাই, দেখতেই পাচ্ছ তোমরা। আমি আর কি বলবো, সব তো তোমরা বুঝতেই পারছো। আর ওর বন্ধু বান্ধব নিয়েও ছেলে ভীষণ আনন্দ করছে। আমি দেখো বন্ধুরা নাচতে তো পারি না, তোমরা আমার নাচ দেখে বন্ধুরা প্লিজ হাসবে না। আমি পারি না, সত্যিই নাচতে পারি না, কিন্তু কি বলতো, নাচবো বেশ আনন্দ লাগে, ভালো লাগে। আর দিদির মেয়ে দেখো ফাটিয়ে নাচছে, দিদিও তাই, ওরা দুজনাই। আর নাচ দেখছে কে কে দেখো, আমার শাশুড়ি মা, আমাদের পুচকু সোনাটা, আমার জায়ের ছোটো মেয়েটা, তারপরে আমার দাদা, মামা শ্বশুরের ছেলে এসছে, বাবা মা সবাই, তোমার দাদা ভাই, সবাই ওখানে চেয়ার নিয়ে বসে বসে দেখছে আর আমরা নাচছি। আর দেখো দিদির মেয়ে এতটাই নাচছে, নাচতে নাচতে ওর গরম লেগে গেছে, তো উপরে জ্যাকেটটাও খুলে ফেলছে, জ্যাকেটটা খুলে নিয়ে নাচছে। তাহলে বুঝতে পারছো কি লেভেলের আমরা এনজয় করি আমরা। তো 8টা বাজলেই ওর বন্ধু বান্ধব আছে, ওদের আবার সব খাইয়ে ওদের বাড়িতে পাঠাবো। ডিসেম্বর পড়লেই কবে জন্মদিন হবে ছেলেও ও একটা মনে মনে করে রাখবে 22 তারিখ। আবার আমারও সেই জিনিসটা মনে হয় যে তো দাদাভাই এবার বলছিল করতে হবে না, তো আমি ভাবলাম না থাকা। এটা কি বলো তো, ছেলের জন্মদিন যেমন তেমন একটা আনন্দ, সবাই মিলে একসঙ্গে সবসময় খাওয়া হয় না, তো একটা পিকনিকের মতনই, যেহেতু শীতের দিন, পৌষ মাস, তো একটা পিকনিকও হয়ে যায়, এবার সবাই একটা আনন্দও হয়। আর তা না হলে একটা অকেশান ছাড়া কিন্তু সবাই দেখবা একসঙ্গে হওয়া যায় না, যে কোনো একটা না একটা প্রবলেম হয়, তোমার থাকবে না আমার থাকবে। তো সেই কারণে এই জন্মদিনের উপলক্ষে সবাই আসে, একটা ছোট্ট করে পিকনিকও হয়ে যায়, বেশ সুন্দর মজা লাগে। তো দেখো আমি কিন্তু তখন থেকে নিচেই চলেছি। আমার ছেলে বলছে তুমি কিছু খেয়েছো নাকি, তাই বলছে, কারণ ও তো ধরো আমাকে এরকম কোনো নাচতে দেখে না। আমার যা দেখো দাঁড়িয়ে রয়েছে নাইটি পরে, তো ও নাচতে পারে না, কিন্তু নাচবে মনে হয়, কিন্তু ও তাই খুব একটা ভালো নাচতে পারে না। তো গানটা দিলে তোমাদের বেশি ভালো লাগতো। এবার দেখো নাগিন গান দিয়েছে, সেই গানে নাচছি। তো গানটা তো দেওয়া যাবে না, তোমরা সকলেই জানো, সেটা আর কি নতুন করে বলবো। তো এটা দেখো আমাদের পাশের বাড়ি একটা আমার এক ননদ হয়, তার মেয়ে ওটা এসছে, ও নাচছে না, তো ওকে আমি জোর করে নাচাচ্ছি। এবার দেখো আমার দিদি আর আমি দুজনে নাচছি। প্লিজ বন্ধুরা তোমরা কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু আমাদের নাচ দেখে, আমি আগেই বলে দিলাম পারি না। এখন আমার ছেলে নাচ দেখো, শুধু আমি ওর নাচ দেখে অবাক হয়ে যাচ্ছি। ও ছোট থেকে খুব ভালো নাচে, কিন্তু এখন আর নাচতে কেন কি জানি, যত বড় হচ্ছে আর বদমাশি বুদ্ধি হচ্ছে, আর নাচ সব ভুলে যাচ্ছে। দেখো মা বাবা বসে রয়েছে, মা বাবাকে অনেকক্ষণ থেকে বলছি আসো আসো নাচবা, তো নাচছে না। আর বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, সেটা যে তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই আমার। এবার আমি যদি ভিডিওটা তোমার কেটে কেটে দেখাতাম, যে বরণ করা, খাওয়া একদিন, তারপর হ্যাপি বার্থডে কেক কাটা একদিন, তারপরে তোমার আবার রাত্রে ডিনারের আলাদা, তাহলে পার্ট পার্ট করে দেখানো হতো, কিন্তু আমি একটার মধ্যেই রেখেছি ভিডিওটা। তো সেই কারণে একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তোমরা একটু কষ্ট করে দেখো প্লিজ। আর আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের এই পাগলামিগুলো তোমাদের ভালো লাগবে মনে হয় আমার। আর যদি ভালো না লাগে তাতে আমার কিছু করার নেই, কিন্তু আমি ভেবেছিলাম পার্ট পার্ট করে ভিডিওটা দেব, তো দেখলাম যে পার্ট পার্ট করে ভিডিওটা দিলে আবার প্রতিদিন ধরে ব্লগ করি, তো সেই কারণেই সম্পূর্ণটাই সারা দিনেই কী করলাম না করলাম সমস্তটাই একটা ভিডিওর মধ্যে দিয়েছি।
তো সেই কারণে একটু বড় হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা প্লিজ দেখো, নেগলেক্ট করে চলে যেও না। তো এটাই আমার বলার, আর কি তেমন কিছু বলার নেই। আর কি বলবো, নাচানাচি হচ্ছে। তো এবার দেখো একটা গান আমার দিদির মেয়ে বলছে যে এবার বাবাকে নাচাবে। তো সেই কারণে বাবাকে অন্যক্ষণ থেকেই ডাকছি, আসো নাচবা নাচবা করে, বাবা লজ্জা পাচ্ছে। দিয়ে ওই জন্য আমার দিদির মেয়ে দেখো নিয়ে চলে এসছে। আর গানটা কি দিয়েছে বন্ধুরা, তোমরা তো শুনলে অবাক হয়ে যাবা। সেটা হচ্ছে ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই। তো যখনই বলছে চল পলায়ে যাই, তখন আমার বাবাকে নিয়ে বলছে চল পলায়ে যাই, দৌড় মারছে আর কি। দাদু হয়, বুঝতেই পারছো, মজা করছে। আর আমার বললাম আগেই, বাবাও ভীষণ মজার। আর আমার দিদির মেয়েও বেশ সবাইকে নিয়ে আনন্দ করতে ও খুব ভালোবাসে। ও যে একা একা আনন্দ করবে, একা একা তা না, ও এই জিনিসটা খুব মানে স্বভাবটা ভালো, যে সবাইকে নিয়ে একসঙ্গে মজা করতে ভালোবাসে। আবার যে কোনো খাবার তুমি দাও না কেন, ও বেশ সবাইকে একটু একটু করে ভাগ করে দেবে। এই জিনিসটা ওর মানে খুব ভালো। আর দেখো বাবার সঙ্গে সমানে নেচে যাচ্ছে। তোমরা দেখো, এনজয় করো, আর কি বলবো, বলার কিছু নেই। তো এরপরেই রাত্রের খাবার মানে শুরু করে দেবো, কারণ আগেই বললাম সব বাচ্চা কাচ্চা রয়েছে, বেশি রাত করবো না, একটা রাতও হয়ে গেল, 8টা বেজে গেছে। তো আমার দিদির মেয়ে বলছে যে তোমার মেয়ে জামাইকে বরণ করে নাও। তা আমি আবার মেয়ে জামাইকে একটু বরণ করে নিলাম ওই গানেরই সেই। এবার দেখো বন্ধুরা, রাত্রের খাবার দাবার তো রেডি, আগে থেকে রেডি করা হয়ে গেছিলো। তো বড় বড় জায়গায় তোলা হয়েছে, সেখান থেকে দেওয়ার সুবিধার জন্য ছোট ছোট জায়গায় তুলছি। তো ওটা দেখলাম পায়েস, দেখলে আলু ফুলকপির তরকারি, মাংস, এদিকে ডাল, আর তোমার স্যালাড কাটা হয়েছে, আর গরম গরম একটা করে বেগনি, ব্যাস। আর মেনু কিছু নেই, এটাই একটু মেনু। আর বেশি আসলে হচ্ছে আমের চাটনি করা হয়েছে। আর এদিকে দেখো আমার ছেলে, প্রথমেই ছেলে বসেছে খেতে, তারপরে আরও সবাই বসেছে বন্ধুবান্ধব নিয়ে একসঙ্গে। আর ঠান্ডার দিন তো, আর রাস্তাতেই খাওয়াচ্ছে, আমাদের ঘরের সামনে যে রাস্তাটা সেটাতেই সবাই একসঙ্গে অনেকেই বসেছে খেতে। দেখো বাবারাও ধরো বাড়ি চলে যাবে, বাড়িতে কেউ নেই, ফাঁকা বাড়ি। তো সেই কারণে বাবা বলছে বেশি রাত করবো না, আর বিশেষ করে শীতের দিন ধরো ঠান্ডা পড়ছে। আর এদিকে দেখো বলছিলাম যেটা, গ্যাসে বেগনিটা ভেজে নেব, আর উনুনটা ধরায়নি ধরো। তো গ্যাসে বেগনিগুলো গরম গরম ভাজছি আর দিচ্ছি। আর আমার দিদি আর আমার যাও খেতে বসেছে। সবাই বাড়ি চলে গেছে, এখন আমি আর তোমার দাদাভাই খাবো। আর এই দেখো ভাত একটু বেশি থেকে গেছে। আর এই যে পনির রান্না করেছিলাম মায়ের জন্য, দেখো সে পনিরটা একটু থেকে গেছে। আর এই যে সকালে ডিমের ঝোল আছে, দুপুরে একটু মাছও আছে। আর দেখো মাংসের ঝোল গ্রেভি আছে। আর এদিকে তোমার আলু ফুলকপি একটু আছে, একটু ডাল রয়েছে, সব কিছুই অল্প অল্প, বেশি তেমন কিছু নেই। আর এই যে মিষ্টি নিয়ে দেখো, এটা হচ্ছে তোমার পায়েসটা খুব সুন্দর, সবাই বলছে খুব সুন্দর হয়েছে পায়েসটা। তো পায়েসও এটুকু আছে, আর হাড়িতে একটু পায়েস আছে, আর মিষ্টি একটাই আছে। আর ধরো আমের চাটনি করেছিলাম, আমের চাটনি। তো আমের চাটনি একদম শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছ একটুখানি আছে আমের চাটনি। দেখ সবই মোটামুটি মানে খুব বেশি মানে থেকে নাই। বেশি খাবার থাকলে খারাপ লাগে, যে এত খাবার নষ্ট হবে। আর এখন ধরো বাসি খাবার তখন খাওয়া যায় না, শীতের দিন সেই জন্য খাওয়াই হবে। তো সবকিছু মোটামুটি খুব ভালোভাবে হয়েছে, আর বেশ অল্প অল্পই আছে, বেশি খুব একটা বাঁচেনি, আর টানও পড়েনি, সবকিছু মোটামুটি ঠিকঠাক। তো এখন তোমার দাদা ভাই আর আমি খাবো, আমরা খেয়ে নিই, আর গুড নাইটটা পরে দিচ্ছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ছেলে জন্মদিন দেখতেই পেলে। তো দিনটা তো খুব মানে আনন্দ করলাম, খুব এনজয় করলাম। আর নাচানাচি তো ভীষণ করেছি, তার জন্য গা ব্যথা করছে, পা ব্যথা করছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। প্রত্যেককে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। গুড নাইট, টাটা।